হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে গুড মর্নিং। আমার মাথার অবস্থা, চুলের অবস্থা খারাপ দেখতেই পাচ্ছ, কারণ আমি এই ঘুম থেকে উঠেছি। মানে ঘুম থেকে উঠে পড়েছিলাম সকাল 8টা করে, দিয়ে তারপর একটু টুকটাক এদিক ওদিক করছিলাম, ওই করতে করতে এখন 9টা বেজে গেছে। আর আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পাড়ার সামনেটায়, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওই সামনাসামনি একটা ছোট্ট মন্দির আছে, তোমাদেরকে অনেক ভিডিওতেই দেখিয়েছিলাম। তো ওই মন্দিরে হচ্ছে আজকে বাৎসরিক পুজো, মানে আজকের হচ্ছে মে মাসের 1 তারিখ, আর ঠিক আগের বছর আজকের দিনে ওই মন্দিরটা তৈরি করা হয়েছিল, তো ওটারই আজকে 1 বছর হবে। তার জন্য পাড়ায় একটা বাৎসরিক পুজো টাইপের আছে, আর ওটা হচ্ছে শিব মন্দির। তো আজকে পাড়ায় সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে। ওই খাবার বলেছে যে একজন ওখানে বানাচ্ছে, রান্না করে ওখানে দেখা যাবে, দিয়ে যে যার বাড়িতে সবাই পার হেড যত করে হয় ওই টাকা দিয়ে একটা পাড়ায় খাওয়া দাওয়ার মতো ব্যবস্থা করেছে পুজোর জন্য। আর আজকে দিদি আসবে, দিদির পরিবার থেকেও সবাই আসবে। তো যাই হোক, তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। আজকে সকালবেলা মা আমাকে বললো যে বিছানাটাও তুলে দিতে, কারণ মা সকাল থেকে ওখানে আছে একটু হেল্প করে দেওয়ার জন্য, পুজো যেহেতু হবে ওখানে। তো এখন সকাল হয়ে গেছে, তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর আমার খালি পেটে একটা ওষুধ আছে, ওষুধটা আমি খেয়ে নিয়ে দিয়ে টুকটাক ঘরে যে কাজকর্মগুলো আছে সেগুলোকে আমি সেরে নিয়ে তারপর চান করতে চলে যাবো, দিয়ে আমিও রেডি হয়ে নেবো একবারে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে আমার কাজ থাকে জল খাওয়া, তাই এখন আমি পুরো জলটা খেয়ে নেবো। আর জল খাওয়ার সাথে সাথে আমার খালি পেটে থাইরয়েডের ওষুধটা থাকে, থাইরয়েডের ওষুধটা খেয়ে নেবো। ওষুধ খাওয়ার 1 ঘন্টা পর আমাকে ব্রেকফাস্ট করতে হবে, তো এই 1 ঘন্টার মধ্যে আমি বিছানাটা গুছিয়ে নেব, আর সাথে চানটা একবারে সেরে নেব। দেখতেই পাচ্ছ বিছানার অবস্থা খুবই খারাপ অবস্থা। এবার আমি ঝটপট করে হচ্ছে এখন বিছানাটা গুছিয়ে নেব। আমার বিছানা গোছানো কমপ্লিট। এবার আমার ঘরের টুকটাক কিছু কাজকর্ম আছে ছোটোখাটো, এই বোতলে জল ভরা, তারপর একটু রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখবো। এই টুকটাক কাজগুলো সেরে নিয়ে তারপর আমি চান টান করে একবারে রেডি হয়ে নেবো। তো তোমাদের সাথে আমি একবারে চান করে রেডি হয়ে তারপর দেখা করছি। টাটা। সো আমার চান টান পুরো কমপ্লিট, আর দেখতে পাচ্ছ আজকে আমি পরে নিয়েছি হচ্ছে কুর্তি। তো এবার আমি পুজোটা দিয়ে দেবো। পুজোটা দিয়ে মানে রেডি তো হয়ে গেছি, জামাটা পরে হালকা জাস্ট মেকআপ করে নেবো, দিয়ে তারপর পুজোর ওখানে চলে যাবো। আমার পুজো দেওয়া কমপ্লিট। ঠাকুরকে ফুল দিতে ভুলে গেছিলাম, এবার আমি ফুলটা দিয়ে দেবো। এগুলো হচ্ছে আমাদের গাছেরই ফুল, তো রোজ আমি দিয়ে দিই ঠাকুরকে, তো দিয়ে দেবো। এবার মেকআপ করার আগে আমি কিছু খেয়ে নেবো, কারণ সকাল থেকে উঠে আমি কিছু খাইনি, তাই খিদেও পেয়ে গেছে। তো এখানে দাদা বানিয়ে রেখেছে হচ্ছে ওটস, তো এই ওটসটা এখন আমি খেয়ে নেবো, দিয়ে তারপর আমার একটা প্রেশারের ওষুধ থাকে, প্রেশারের ওষুধটা আবার খেতে হবে। দাদা বললে এখনই বেরোবে, আর সকাল থেকে উঠে আমার প্রচুর কাজ ছিল, টুকটাক কাজকর্ম করতে করতে আমার আর এখন মেকআপ করা হয়নি। তো এই অবস্থাতেই বাবা বললো শঙ্কটা দিতে, দাদা শঙ্কটা নিয়ে নিয়েছে। তো এই অবস্থাতেই আমরা দুজনে এখন যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি মণ্ডপটা। আমি তারপর বাড়ি এসে পুরো মেকআপ টেকআপ করে রেডি হয়ে গেছি। একটু আগে মা এসেছিল, আর মা এসে হচ্ছে আমাদের সবার মাথায় কালো টিপ দিয়ে গেছে। তো এখন আমরা আবার যাচ্ছি, দিদিও এসে গেছে এখন, আর একটু পর জিজু আসবে, দিয়ে তারপর সবাই মিলে আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তো এখন আমরা আবার যাচ্ছি হচ্ছে মন্দিরের ওখানে দেখতে। আমাদের প্রসাদ এসে গেছে, এবার আমার প্রসাদটা বাড়িতে নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য। এখন হচ্ছে লাঞ্চ টাইম, তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। এই বাড়িটা হবে আমাদের হচ্ছে লাঞ্চের ব্যবস্থা হয়েছে, তো চলো এবার ঝটপট করে লাঞ্চটা করে নিই। আমাদের সবার লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর বাড়ির সবারও হয়ে গেছে, আর পাড়ার সবারও হয়ে গেছে। তো এখন তারপর একটুকুনি ওপরে ছিলাম, দিয়ে দিদি, তারপর দাদা, তারপর আকাশদার সাথে একটু গল্প টল্প করছিলাম, দিয়ে এখন নিচে চলে এসেছি।
এখন একটু বসে আছি, একটু রেস্ট নেবো আজকে। আর আজকে আমি যেহেতু ডায়েটিংয়ের মধ্যে আছি, তো আজকে অনেক কিছুই খাওয়া হয়ে গেছে, কারণ মিষ্টি খেয়েছি ঠাকুরের, তারপর পনির টনির এগুলো খেয়েছি, প্রচুর ক্যালোরি ইনটেক করে নিয়েছি। তো আজকে বিকেলে দাদা বলছে আবার হাঁটতে যাবে, আজকে 10,000 স্টেপ একদম কমপ্লিট করতে হবে, প্রচুর হাঁটতে হবে, 3 ঘন্টা ধরে হাঁটতে হবে। তো যদি দাদা আমাদের সাথে হাঁটতে বেরোয় তাহলে যাবে আমার সাথে। দিদি আবার এই চকলেটটা এনেছিল, তো এটা এখন দিদি ভাগ করে দেবে। সরি, আইসক্রিম মাই মিস্টেক। চকলেট আইসক্রিমটা দিদি এনেছিল, দিদি এখন এটাকে সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দেবে। চলো হচ্ছে 6টা, আর এখন আমি ইভিনিং ওয়াকের জন্য বেরিয়ে যাবো। আজকে আমাকে অনেক হাঁটতে হবে, আর দাদাও আজকে বলছে যে আমার সাথে যাবে, তাই আমি আর দাদা হচ্ছে একসাথে এখন বেরিয়ে পড়বো ইভিনিং ওয়াকের জন্য। বেরোবার আগেই রোজ বিকেলবেলা আমার জন্য যে লিকার চাটা বানাই, সেটা আমি, এটা ঠিক লিকার চা না, এটা হচ্ছে গ্রিন টি। তো এই গ্রিন টিটা বানিয়েছি, এবার আমি ঝটপট করে গ্রিন টিটা খেয়ে নেবো। দাদার সাথে যখন হাঁটতে বেরিয়েছিলাম তখনই হচ্ছে একটু দাদুর বাড়িতে গেছিলাম দাদার সাথে, দাদুকে দেখতে, কারণ আমার দাদুর অনেক বয়স হয়েছে, তো এখন শরীরের অনেক সমস্যা। তো ইদানিং দাদুর যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে শরীরে, আমার দাদুর সুগার ছিল না, হট করে সুগার বেড়ে গেছে। আর আজকে আমি আর দাদা মানে হাঁটতে যখন বেরিয়েছিলাম তখন বললাম তোমাদেরকে যে দাদুর বাড়ি গেছিলাম, দাদুকে গিয়ে দেখি যে হঠাৎ করে জ্বর চলে এসেছিলো। মামা বলল যে আজকে নাকি 4টের সময় জ্বর চলে এসেছিলো, তো দুপুর 4টের সময়, দিয়ে হাত পা খুব কাঁপছিল, কাঁপুনি দিচ্ছিল, আর 102 নাকি জ্বর। দিয়ে তারপর মামারা জলপট্টি টট্টি দিয়েছে, তারপর জ্বরটা কমেছে। তবে আমরা যখন দেখতে গেছিলাম তখন হাত পাটা কাঁপছিল, তবে অল্প কাঁপছিল, কিন্তু মামা বললো যে আগে আরও বেশি কাঁপছিল। তো তারপর বাড়িতে চলে আসি, মন টন আর ভালো ছিল না বলে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না। তো এখন রাত হয়ে গেছে, আর মা আজকে দাদুর বাড়িতেই রয়েছে, দাদুর কাছে। তো বাড়িতে আপাতত আজকের আমাকে একাই ঘুমাতে হবে রাত্রিবেলা। তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিওটাকে লাইক করে, ভিডিওটা বন্ধুরা পরিবারের সাথে শেয়ার করে দেবে। টাটা, গুড নাইট।